الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत अब सोहबत सालेह के सवा कोई नहीं इशारा अब सोहबत सालेह के सवा कोई नहीं इशारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालात जो अमाल में सारा एक वक्त में हालात जो अमाल में सारा ऐ बंदे खुदा जा चाहूंगा उनकी मुलाकात ऐ बंदे खुदा जा चाहूंगा उनकी मुलाकात जल्दी से बैठे सुनो हजरत की नसीहत जल्दी से बैठे सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী বগুড়া জেলার প্রাণকেন্দ্র উত্তর চক্কানপাড়া বাইতুর রহমান জামে মসজিদ বগুড়া এর উন্নয়ন কল্পে চতুর্থতম বিরাট ওয়াজ মাহফিল উক্ত মাহফিলের উপস্থিতি সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরামগণ পদ্মার অন্তরালের অবস্থানরত আবিদা সালেহা মা বোনেরা এবং কলিজার টুকরা যুবক বন্ধুগণ ও ছোট্ট স্নেহের ভাইরা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এবং যে দয়াময় আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ফিতনার জামানায় বিভিন্ন কাজ থেকে রাসূলের ভাষ্য অনুযায়ী পৃথিবীর শ্রেষ্ঠ বাগান জান্নাতের টুকরা বাগান মাহফিলে আসার ও বসার আমাকে কিছু কথা বলবার আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে মুসলমান ইমানদার হিসেবে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন শফিঈ আযম রাসূল আকরাম রাহমাতে আলাম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া शफीए महशर साफ़ी कौसर अताए नमदर मदीना का ताजदा आफ्ताबे नबुवत फख्रे मौजूदत सय्यिदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि ওয়াসাল্লামের উপর সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এত সুন্দর আয়োজন আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যেভাবে সহযোগিতা করেছেন মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে টাকা পয়সা দিয়ে সময় ও পরামর্শ দিয়ে যেভাবে শ্রম দিয়েছেন সহযোগিতা করেছেন দয়াময় আল্লাহ তাআলা প্রত্যেকের সহযোগিতা
কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দয়াময় আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 2 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা খালাকা সৃষ্টি করেছি, আল মাউতা, মউতকে, মানুষের যেই মউত আছে অর্থাৎ যে মৃত্যু আছে, এই মৃত্যুটাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এবং মানুষের ভিতরে যে জীবন আছে, যে জান আছে, এটাও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। বলে কেন? লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের ভিতরে পরীক্ষা করে দেখব, আহসানু আমালা, তোমাদের ভিতরে কোন ব্যক্তিটা নেক আমল করে। খুব ভালোভাবে বুঝবে, নেক আমল যদি করি তাহলে ঠিকানা কোথায়? জান্নাত না জাহান্নাম? জান্নাত হবে আপনার আমার ঠিকানা। এবার আসেন, জান্নাতে তো যাব, তো জান্নাতে যাওয়ার জন্য পথ হইল 2টা। কয়টা? মুখস্থ করে সকলে বলেন, কয়টা পথ? 2টা। 1 নম্বরে হলো ইলম অর্থাৎ ঈমান, 2 নম্বর হলো নেক আমল। তাহলে নেক আমল আর ঈমান, এই 2টা হলো জান্নাতে যাওয়ার জন্য শর্ত। ঈমান এটা আমল ছাড়া ঈমানের কোনো দাম নেই। ঠিক তেমনি ভাবে আমল এটা ঈমান ছাড়া কোনো দাম নেই। আপনার ঈমান আছে, আমল নাই, তাহলে মরণের পরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, আমাদের বিশ্বাস হলো নেক আমল যদি বান্দা না করে, গুনাহ করিয়া যদি কবরে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আযাব এবং শাস্তি ভোগ করাইবেন, এরপরে জান্নাতে দিবেন। পক্ষান্তরে কোনো বান্দা যদি ঈমানটা নিয়ে আসে, এরপরে যদি নেক আমল করে, আল্লাহ তাআলা চাইলে জান্নাত দিতে পারে, চাইলে জাহান্নাম দিতে পারে। যদি আমল পছন্দ হয়, আল্লাহ তাআলা দিবেন জান্নাতে, আর আমল যদি পছন্দ না হয়, জাহান্নামের ভিতরে দিবেন। ঈমান আমল ছাড়া কোনো দাম নেই, আমল এটা ঈমান ছাড়া কোনো দাম নেই। খুব ভালোভাবে বুঝবেন। একটা সন্তান ভূমিষ্ঠ হবার জন্য, এই পৃথিবীতে আসবার জন্য একটা মার যেমন প্রয়োজন, ঠিক তেমনই একটা বাবার প্রয়োজন। ঠিক কিনা বলেন? শুধু একটা মার দ্বারা যেমনই ভাবে একটা সন্তান দুনিয়াতে আসা সম্ভব নয়, অসম্ভব, ঠিক তেমনই ভাবে একটা বাবার দ্বারাও একটা সন্তান এই পৃথিবীর জমিনে আসতে পারে না। মা ছাড়া ঠিক তেমনই অসম্ভব। মা এবং বাবা উভয়ের সমন্বয়ে একটা সন্তান এই দুনিয়াতে আসে। ঠিক কিনা বলে? তো ফলাফল কি হয়? একটা সন্তান হয়, একটা মানব জাতি এই দুনিয়াতে আসে। ঠিক তেমনই কোন বান্দার ভিতরে যদি ঈমান থাকে এবং পক্ষান্তরে যদি সাথে সাথে নেক আমল থাকে, উভয়ের সমন্বয়ে ফলাফল কি? জান্নাত। আল্লাহু আকবার বলেন। আওয়াজ হইতেছে না, আওয়াজ দিতে হবে বাঘের মতো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। সুতরাং আমাদের সর্বপ্রথম কাজ হলো ঈমানটাকে ঠিক রাখতে হবে। যেমন এখন বর্তমানে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত মুসলমানের আমাল দিয়ে নয়, মুসলমানের ঈমানের উপরে আঘাত করা। কিভাবে? একটু খেয়াল করবেন। এই তো আমাদের আজকে এখানে মাহফিল হচ্ছে, দেখবেন কোন ইহুদি খ্রিস্টান, কোন মোটকা বেঈমান, ওরা কিন্তু এখানে এসে বাধা দিচ্ছে না, এখানে এসে গুলি কইরা, বোমা মাইরা আমাদের এই সুন্দর মজমাটাকে নষ্ট করতেছে না, এখানে কোনো প্রকারের বাধা দিচ্ছে না। আমরা যখন মসজিদে গিয়ে নামাজ পড়ি, যখন কোরআন তেলাওয়াত করি, যখন জিকির করি, ওই সময় কিন্তু কোনো ইহুদি খ্রিস্টানরা আইসা আপনার আমাকে বাধা দিচ্ছে না ইবাদত থেকে।
ইবাদত ঠিকই হচ্ছে, তারা আমাদেরকে বাধা দিচ্ছে কোথায়? আমাদের ঈমানের ভিতরে এসে। মানুষের ঈমান যেন মজবুত না হয়, এই জন্য তারা সর্বক্ষণিক চেষ্টা চালায় যাইতেছে, পাইতারা করেই যাচ্ছে। কখনো নিজেদের ঈমান যেটা আছে, অর্থাৎ নিজেদের যে পরিচয় আছে, পরিচয় গোপন করে মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের ঈমানগুলোকে নষ্ট করতেছে। তো ঈমান যদি নষ্ট হয়ে যায় তাহলে আমল করে কোনো কাজ হবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। আগের জামানার মানুষ, মোটামুটি তো মুরব্বীদেরকে দেখা যায়, খলি চেনেন না আপনারা? খলি, যেখানে মাছ রাখা হয়, এ চেনেন কি না আপনারা? এই খলির ভিতরে মাছ রাখা হয়। তো খলির এই তলাইটা যদি কানা থাকে বা যদি ভাঙ্গা থাকে, সারা রাত আপনি মাছ ধরে যদি খলি ভরান, খলি ভরবে? কথা বল না কেন? ভরবে না। ঠিক তেমনই ঈমান নামক যে দৌলত আছে, ওই দৌলতের তলা যদি কানা হয়, যদি ভাঙ্গা হয়, যদি নষ্ট হয়, যদি কোনো সমস্যা থাকে, নেক আমল করে কোনো কাজ হবে? কথা বল না কেন? কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। সুতরাং ঈমানটাকে আগে মজবুত করতে হবে, এরপরে গিয়া নেক আমল করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সুতরাং ইহুদি খ্রিস্টানরা বর্তমান এই আধুনিক যুগে প্রত্যেকটা জিনিসের, ঘর বাড়ি থেকে শুরু করে, অফিস আদালত থেকে শুরু করে, এরপরে বাস, ট্রাক, বাইসাইকেল, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, দালান কোঠা, সব কিছু তারা আপডেট করতেছে, অর্থাৎ নিউ ভার্সন, নিউ মডেল গুলো বের করতেছে। কেন? মুসলমান যেন প্রত্যেকটা ধন সম্পদের মায়ায় পড়ে, প্রত্যেকটা অর্থের মায়ায় পড়ে, তারা যেন তাদের ঈমান আমলের কথা ভুলে গিয়ে তারা যেন এই সমস্ত যে নিউ মডেল জিনিসগুলো বের করতেছে, এগুলোর পিছনে পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে তারা যেন আখিরাতটাকে নষ্ট করে, দুনিয়ার পিছনে তারা যেন দৌড়াইতে থাকে। এই পাইতারাই তারা সব সময় চালিয়ে যাইতেছে, ঈমান নষ্ট করতেছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। কোন একজন দুর্বৃত্ত, একজন খারাপ মানুষ যদি আইসা চায় আপনার গাছের ফল নষ্ট করতে, সে যদি চায় গাছের প্রত্যেকটা পাতাগুলোও নষ্ট করবে, তাহলে সে যখন শুরু করবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছিটতে ফলগুলি কেউ না কেউ দেখে ফেলবে, পরক্ষণে গিয়ে তাকে বাধা দিবে। কিন্তু ওই দুর্বৃত্ত আইসা, ওই খারাপ লোকটা আইসা যদি পুরা গাছের সমস্ত ডালপালা আর ফল ফুল না নষ্ট করে, সে যদি গাছের গোড়া সহই যদি উপড়ায়া ফেলে, তাহলে কি বলতে হবে যে গাছের সব কিছু আমি নষ্ট করব বা করতেছি বা করেছি? বলতে হবে না? অটোমেটিক সব কিছু নষ্ট হয়ে যাবে। গাছের গোড়া যদি উপড়ায়া ফেলে তাহলে সব কিছু অটোমেটিক, কিন্তু গাছের ফল, পাতা, ডাল সব কিছু মরে চলে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। তো ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানরা আপনার আমার যে সমস্ত আমাল আছে, নেক আমল, এগুলোর উপরে তারা আঘাত করে না, তারা আপনার আমার ঈমানের উপরে আঘাত করতেছে, যেন আপনার আমার আমালগুলো নষ্ট করতে না হয়। ঈমান যদি নষ্ট করতে পারে, পরক্ষণে যে সমস্ত নেক আমাল আছে সব কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত পাওয়ার সহজ পথ সেই তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সেই তো শহীদি মরণ, শহীদ হলে
মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা বলেন? দুনিয়া এটা সুখের ঠিকানা নয়। আসলে আপনি আমি সুখ আর শান্তি তালাশ করি দুনিয়ার ভিতরে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে মিয়া, সুখ আর শান্তি তো আমি জান্নাতের ভিতরে রেখে দিয়েছি। ওই জান্নাত হলো পরকালে হিসাব নিকাশ করার পরে দেওয়া হবে। ওই পরকালকে তোমরা তালাশ করো, তোমরা ওই জান্নাতটাকে তালাশ করো, তোমরা নেক আমল করো, তাহলে পরকালে যেতে পারবা। পরকালে গিয়া পরক্ষণে তোমাদেরকে ওই জান্নাতের ভিতরে ঢুকানো হবে। দুনিয়ার ভিতরে যদি তোমরা জান্নাত চাও, তোমরা যদি শান্তি চাও, সুখ চাও, পশ্চিম কালেও পাইবা না। কারণ মুমিনদের জন্য দুনিয়া হলো কয়েকখানা, অর্থাৎ জেলখানার মতো। জেলখানার ভিতরে যেমন একটা কয়েদি কোন প্রকারের স্বতন্ত্র মতামত থাকে না, নিজের কোন কাজকর্ম তার ব্যক্তি মতামত অনুযায়ী চলে না, ঠিক তেমনই ভাবে একটা মুমিনের দুনিয়ার ভিতরে তার ব্যক্তিগত মতামত অনুযায়ী কোন কাজকর্ম চলবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নেক আমাল করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা يزال سدو قديم جميع العلم في القرآن حكيم تقاصرعة عنه أفهام الرجال بقى قرآن كلام الله مشنو قديم سن قديم سن نعينو بارامر আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানব জাতির ভিতরে হায়াত এবং মওত নামক একটা দৌলত দিয়ে দিলাম। কেন জানোনি? আমি আল্লাহ তাআলা পরীক্ষা করিয়া দেখব কোন বান্দা দুনিয়ার ভিতরে গিয়া নেক আমল করে। আইয়ুকুম আহসানু আমালা, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে। এখানে কোন আলফাজটা ব্যবহার করা হয়েছে? আহসানু আমালা নাকি আকসারু আমালা? বলেন না, কোন আলফাজের কথা বলা হয়েছে? কোন লফজ এখানে ব্যবহার করেছেন? আহসানু আমালা না আকসারু আমালা? আওয়াজ করে বলেন। আহসানু আমালার কথা বলেছেন, অর্থাৎ নেক আমল করতে হবে। এই আমাল এটা কবুল হবে, গুনাহ মুক্ত, অহংকার মুক্ত, পাওয়ার মুক্ত, রিয়া মুক্ত আমল করতে হবে। অথচ জায়গায় দেখলাম কিছু মানুষ আছে নামাজ পড়ে, কিন্তু মসজিদের ভিতরে গিয়া বাহাদুরের কোনো অভাব নাই। এমন কিছু নেতা খাতা এলাকার ভিতরে দেখা যায়, মসজিদে তো জুম্মার দিনও যায় না, অথচ মাঝে মাঝে মসজিদের ভিতরে গিয়া কখনো ইমাম সাহেবের উপরে, আবার কখনো মুয়াজ্জিন সাহেবের উপরেও পাওয়ার গ্রহণ করে। আওয়াজ হয় না কেন? সুতরাং পাওয়ার মুক্ত, অহংকার মুক্ত, কিবির মুক্ত নেক আমাল করতে হবে। এই দুনিয়ার ভিতরে আইসা আপনার কোনো পাওয়ার চলবে না, কারণ যেখানে মরণের পরে আপনার পাওয়ার চলবে না, তো সেখানে দুনিয়াতে নিয়ে কি আর পাওয়ার? দুনিয়ার জিন্দেগি তো ক্ষণস্থায়ী, অস্থায়ী জিন্দেগি। এই জিন্দেগির ভিতরে আপনার কোনো পাওয়ার চলবে না। যেখানে মরণের পরে আপনার কোনো পাওয়ার চলে না, সেখানে তো দুনিয়াতে আপনার পাওয়ারের কোনো প্রশ্নই আসে না। কথা বল ঠিক না? অথচ মানুষ দুনিয়ার ভিতরে আইসা ক্ষমতা দেখায়, ক্ষমতার বাহাদুরি করে, মাস্তানি করে, টাকা পয়সার ভিতরে টাকা পয়সা উপার্জনের জন্য ধন সম্পদ কামাই করতে 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 কোটি কোটি টাকা অর্জন করে ফেলেছে। কিয়ামত পর্যন্ত তার
বংশধর কিন্তু খেয়ে শেষ করতে পারবে না, তবুও কামাই করেই যাচ্ছে। যার একটা এলাকার ভিতরে চেয়ারম্যান হয়েছে, সে চিন্তা করতেছে আরেকটা এলাকার চেয়ারম্যান কিভাবে হওয়া যায়। যার একটা বাড়ি আছে, সে চিন্তা করতেছে আরো একটা বাড়ির মালিক কিভাবে হওয়া যায়। যার একটা গাড়ি আছে, সে চিন্তা করতেছে আরো একটা গাড়ির মালিক কিভাবে হওয়া যায়। ঠিক কিনা বলেন? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। হৃদয় থাকিবে যাহার নম্রতা সাদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহু আকবার। এর নবীর আশিকের দল, কোনো অহংকার চলবে না, কোনো পাওয়ার চলবে না। রাগ করবেন না রে বাবা, বুঝানোর জন্য বলতেছি।